নেক্সট চলে আসবো যে নিলস বোর হাইড্রোজেন অ্যাটম নিয়ে ব্যাখ্যা করেছেন এবং হাইড্রোজেন অ্যাটমের আকার কি হতে পারে তার ক্যালকুলেশন এবং ইলেকট্রনের বেগ কি হতে পারে তার ক্যালকুলেশন এখানে ব্যাখ্যা করেছেন। এবং ফার্স্টে চলে আসবো আমরা যে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য রেডিয়াস অফ দ্য nth বোর অরবিট, মানে nতম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন অ্যাটমের ব্যাসার্ধ কী হতে পারে। আচ্ছা, ফার্স্টেই চলে আসছি এখানে। অ্যাকচুয়ালি এখানে হাইড্রোজেন পরমাণুর জেড তো অলরেডি 1 হয়, কিন্তু আমরা ক্যালকুলেশন লাস্টে এটা 1 বসাবো এবং এখানে ধরে নেওয়া হচ্ছে যে জেড পরমাণু কঙ্ক বিশিষ্ট একটা নিউক্লিয়াস নেওয়া হয়েছে এবং তার টোটাল আধান হচ্ছে কি প্লাস জেটি, তার নিউক্লিয়াস তো ধনাত্মকই হয় এবং বাইরে একটি ইলেকট্রন আছে হাইড্রোজেন পরমাণু যেহেতু, বা হাইড্রোজেন সদৃশ পরমাণু, তাহলে একটি ইলেকট্রন আছে। এর চার্জ হচ্ছে নেগেটিভ ঋণাত্মক এবং এটা হচ্ছে কি নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। তাহলে প্লাস এবং মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, যেটা আমরা পড়েছি যে বিপরীতধর্মী আকর্ষণ বল, কুলম্বীয় সূত্রে আমরা পড়েছি যে আকর্ষণ বলটা ইকুয়েশন যেটা হয় এফ সমান কি হয়, এফ সমান 1/4πε0 q1 × q2/r², তাদের মধ্যকার দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার চলে আসো এখানে। যেহেতু এনতম কক্ষপথ বলা হয়েছে তাই এন ধরে নেওয়া হয়েছে, এটা এনতম কক্ষপথ এবং তার বেগ হচ্ছে vn এবং রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে rn। ইলেকট্রনটি vn বেগ নিয়ে প্লাস জেটি আধান সম্পন্ন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তা চারদিকে ঘুরতে থাকবে বা আবর্ত করবে এবং এই আবর্তনের জন্য বৃত্তপথে আবর্তনের জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন, যেটা হচ্ছে এফসি। তার ইকুয়েশন আমরা পড়েছি mv²/r। এই অভিকেন্দ্র বলের যে প্রয়োজন, এই অভিকেন্দ্র বলকে যোগান দেওয়ার জন্য কুলম্বীয় বল হেল্প করবে, ব্যালেন্স করবে, যাতে ইলেকট্রনটি বৃত্তাকার পথে আবর্তন করতে পারে। তাহলে আমরা শর্তানুসারে আমরা কী পাচ্ছি, যে কন্ডিশনটা এখানে কি, যে কুলম্বীয় আকর্ষণ বল এবং অভিকেন্দ্র বল দুটো সমান হতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এখানে লক্ষ্য করো এফ সমান এফসি, এফটা হচ্ছে এখানে কি কুলম্বীয় আকর্ষণ বল এবং এফসিটা হচ্ছে কি, এফসিটা হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে এখানে কুলম্বীয় আকর্ষণ বল এখানে ইকুয়েশনটা লক্ষ্য করো, এখানে 1/4πε0 q1 × q2 মানে জেডি প্লাস জেটি এবং ইলেকট্রন q2/rn² সমান কি হবে mv²/r। এখান থেকে কী পেয়েছি না vn² সমান zd²/4πε0 m × rn। এবার নেক্সট চলে আসবো কোয়ান্টাম শর্ত। তাহলে আমরা এটা আগেই জেনেছি, তাহলে কোয়ান্টাম শর্ত কী ছিল না mvn rn সমান n × h/2π। তাহলে h/2π এর n গুণ, বা vn সমান আমরা কি লিখতে পারি না nh/2π m × rn। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে vn² সমান কী হবে n²h²/2π m rn। তাহলে এখানে 4π² m² rn²। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। তাহলে এখানে 1 নম্বরে vn² ছিল zd²/4πε0 m rn, এখানে vn² সমান কি হলো n²h²/4π² m² rn²। তাহলে এই 1 নম্বরে 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা কি করব, ইকুয়াল করে দেবো। আচ্ছা, তাহলে zd²/4πε0 m × rn সমান n²h²/4π² m² rn²। এবার এখানে 4 আছে, 4 আউট হয়ে যাবে, পাই আউট হয়ে যাবে, কারণ এখানে π² আছে, একটা পাই থাকবে, ε0 থাকবে, m একটা আছে এখানে দুটো আছে এবং rn একটা আছে এখানে দুটো আছে। তাহলে আমরা rn সমান আমরা কী লিখতে পারি লক্ষ্য করে একটু, তাহলে n² থাকবে, n² থাকবে। আচ্ছা, ε0টা আসবে এখানে, কোনাগুনি হয়ে যাবে, কোনাগুনি গুণ, তাহলে ε0 n² h²। আচ্ছা, পাই একটা থাকবে, পাই m z²। এটা হচ্ছে কি nতম কক্ষপথে ব্যাসার্ধের রাশিমালা। ক্লিয়ার? আচ্ছা, সাপোজ মনে করো ফর হাইড্রোজেন যদি হয়,
জেড সমান 1, তাহলে আর এন কত হবে? তাহলে আর এন সমান এপসাইলন 0 এন স্কোয়ার এ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে ফর হাইড্রোজেন। আচ্ছা, সাপোজ মনে করো এই সমীকরণে যে সমস্ত মান বসানো হয়, বা এই সমীকরণে বসালেও হবে, এপসাইলন 0 মান এন যদি 1 ধরা হয় বা এনটা এনই থাক, এইচের মান, পাইর মান, এম হচ্ছে ইলেকট্রনের মাস, ইলেকট্রন ভর, ইলেকট্রন আধান, যদি সমস্ত মান বসানো হয় তাহলে লক্ষ্য করা গেছে যেটা যে আর এন সমান 0.53 এন স্কোয়ার। এটা কোন এককে বেরিয়েছে? অ্যামস্ট্রংয়ে। তাহলে আমরা যদি এন সমান 1 ধরে নিই তাহলে আমরা আর ওয়ান সমান কত পাবো? 0.53 অ্যামস্ট্রং। তাহলে হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট কক্ষের ব্যাসার্ধ কত হবে? না 0.53। এইভাবে এন এর মান 2 বসিয়ে আমরা সেকেন্ড কক্ষে ব্যাসার্ধ পেতে পারি, 3 বসিয়ে আমরা তার ব্যাসার্ধ পেতে পারি তৃতীয় কক্ষপথের। তাহলে এই শর্ট ফর্মগুলো আমাদের কিন্তু ক্লিয়ারলি জানতে হবে, ম্যাথমেটিক্যাল কাজে লাগবে বলে। আচ্ছা, এবার নেক্সট চলে আসবো যে কোনো পরমাণুর ক্ষেত্রে যদি হয়, যে কোনো পরমাণু, হাইড্রোজেন সদৃশ যে কোনো পরমাণু ক্ষেত্রে যদি হয় তাহলে আর এনটা কী হতে পারে? শর্ট ফর্ম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো একবারে যে চলে আসবে এখানে আর এন সমান আমরা পেয়ে যাব 0.53 এন স্কোয়ার বাই জেড, এবং এককটা কী হবে? অ্যামস্ট্রং। সাপোজ হাইড্রোজেন সদৃশ পরমাণু Hg প্লাস, জেড সমান কত হয়? 2, এবং ফার্স্ট কক্ষে এন সমান 1, ফার্স্ট কক্ষ ধরে নাও। তাহলে এখানে জেড সমান 2 এবং এন এর মান 1 বসালে আমরা হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট কক্ষের ব্যাসার্ধ বা রেডিয়াস কত তা আমরা সহজেই বের করতে পারবো। অথবা এলআই ডবল প্লাস, এটাও হাইড্রোজেন সদৃশ পরমাণু। তাহলে এখানে জেড সমান কত হবে? 3, এবং এন যদি 1 ধরে নাও, ফার্স্ট কক্ষের রেডিয়াস বার করতে বলে, তাহলে আমরা এখানে এন এর মান 1 এবং জেডের মান বসিয়ে আমরা কিন্তু খুবই সহজে আমরা রেডিয়াসটা বের করতে পারবো, এবং এককটা কী থাকবে? অলওয়েজ অ্যামস্ট্রং। তাহলে এই শর্ট ফর্মটা আমাদের কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে। এটা যদি হাইড্রোজেনের ক্ষেত্রেও হয়, জেড সমান 1 ধরে নেব, ফার্স্ট কক্ষ হোক, সেকেন্ড কক্ষ হোক, থার্ড কক্ষ হোক, যে কোনো কক্ষ হতে আমরা খুব ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাই এই ফর্মুলাটা কিন্তু, এই শর্ট ফর্মটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, ভিভিআই এটা। ওকে।